আমাদের এখানে নগদ প্রাপ্তি প্রত্যাশায় সবাই রত থাকি, আর যখন সেটা ব্যত্যয় ঘটে তখন আমাদের আদর্শ জলাঞ্জলি দিয়েছে। তো আমাদের এখানকার নির্বাচনোত্তর বাংলাদেশ এখন ভয়ঙ্কর এক পরিস্থিতিতে ক্ষমতায় টিকে থাকার জন্য কেউ কেউ অঙ্গীকারকে পাশ কাটিয়ে যাচ্ছে, এবং ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যরা বা কেউ কেউ বিদেশিদের মুখাপেক্ষি। আমরা আমাদের শক্তিতে, জনগণের শক্তিতে, জাতির শক্তিতে, তারুণ্য শক্তিতে আমরা দেশকে টিকাবো, গণতন্ত্রকে টিকাবো, এবং আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকবো। যদি আমরা দ্বিধা বিভক্ত হই, বহুধা বিভক্ত হই, তবে আবার আমাদের সেই গোলামের জেঞ্জির আমাদের যেটা এখনো আমাদের গলায় ঝুলে আছে সেটা আরো আমাদের ফাঁস হয়ে সেটা অস্ত্রে পৃষ্ঠে আমাদেরকে বেঁধে নেবে এবং আমাদের মৃত্যু ঘটাবে। আমি আমাদের নতুন প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো, আপনি দয়া করে আপনার মেরুদণ্ডের ব্যথাটা ভুলে যাবেন না। বালুর বস্তার সেই স্মৃতি থেকে আপনি বিস্তৃত হবেন না। আপনার মাতা, আপনার পিতা কিভাবে এই দেশ থেকে চলে গিয়েছে সেগুলো বিস্তৃত হবেন না। কেউ যেন এই দেশের সাথে যে ষড়যন্ত্র হচ্ছে, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এজন্য নবযুগের আমাদের সেই সিরাজউদ্দৌলা আমরা আবার পলাশির সেখানের মধ্যে গড়তে দেব না, কারণ এখানের মধ্যে আমাদের ৩৬ জুলাই আমাদের প্রেরণা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রফেসর বাংলাদেশ। চমৎকার আলোচনা করেছেন যে আমরা নতুন ফেসিবাদকে আমরা রুখিয়ে দিব। এখন